সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমার সাথে লাস্ট 3 দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই, প্লিজ দয়া করে শুনে যাবেন। তো এই তারিখে আমার শ্বশুরবাড়ি এসে একটা হালকার পথ দিয়ে শিক্ষা হয়ে গেছে, তো সেটা আপনাদের কাছে একটু শেয়ার করব। আপনারা অবশ্যই জানেন যে আমি একটা ভ্যান চালাই, একটা মোটরসাইকেল চালাই, অতিরিক্ত পরিশ্রম করি দুটো পয়সার জন্য। মধ্যবিত্ত ঘরের সন্তান, তো বসে খাওয়ার সময় নেই। যাই হোক, কিছুদিন আগে, এখানে 3 দিন আগে আমি একটু শ্বশুর বাড়িতে আসছিলাম, একটু শরীরে রেস্ট নেবো, তাই একটু খাবো দাবো, ঘুরবো ফেরবো, ঘুমাবো, বাস 2 দিন রেস্ট নেবো, বাসায় চলে যাব। এই নিয়াত নিয়ে আমি শ্বশুর বাড়িতে আসছি। এইখানে আসার পরে মানে আমি আসছি বিকালবেলায়, সন্ধ্যার পরে, মানে সেই দিন সন্ধ্যার পরে বৃষ্টি, সকালে উঠে 10টার দিকে আবার বৃষ্টি, কালকে সারাদিন বৃষ্টি, আজকে আবার বৃষ্টি। তাহলে বলো, এই আমি সর্বোচ্চ 1 থেকে 2 দিন থাকি, তার বেশি থাকি নিয়ে শ্বশুর বাড়িতে এসে, আর থাকার ইচ্ছাও আমার নেই কোনো সময়। শ্বশুরা আবার ব্যাটটার দেয় না এরকম কিছু না, শ্বশুরা প্রচুর আপ্যায়ন করে এবং অনেক ভালোবাসে, তারা থাকার জন্য জোর জোর করে, বলে ব্যাট দেয় আর কি। কিন্তু আমি থাকতে চাই না, কথা সেটা না। এই 3 দিনের ভিতরে আমার কাছে এমন কোনো দিন নেই যে 100-এরও বেশি ফোন কল আমার কাছে আসেনি। বিরক্ত হয়ে মাঝে মাঝে আমি ফোনে প্লেন মেরে রাখিস, ফোন সুইচ অফ করে রাখিস। হ্যাঁ, ফোন দিয়ে, হ্যালো, আমার মাছ আসতেছে, বোটে মাছটা পাঠিয়ে দাও, আমার অমুক যাই এইটাই ইসে, আমার এখান ধ্যান লাগবে, আমার কিছু প্যাসেঞ্জার যাবে, আমার কিছু মাল যাবে, আমার অমুক প্যাসেঞ্জার গাইনবাড়ি যাবে, অমুক প্যাসেঞ্জার চাঁদমুখায় যাবে। মানে মোটর সাইকেলই একরকম ভাড়া আছে, আবার তোমার ভ্যানে আরেক রকম প্যাসেঞ্জার আছে। সব মিলিয়ে 100-এরও বেশি আমার কাছে ফোন কল এসে, মানে ডেলি আসে। এটা আমার সাথে যারা থাকে তারাও টুকটাক জানে, কিন্তু এই 3 দিন একটু বেশি ফোন এসেছে আমার কাছে। তাতে আমি বিরক্ত না, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু কথা ওইটা না। এ জায়গায় শ্বশুরবাড়ি এসে যে একটু ঘুরতে যাব, সে উপায়ও নেই। ওই যে বললাম বৃষ্টি হয়েছে, যাই হোক, বাড়ি যাব, সেও লাইন নেই। এখন ইমার্জেন্সি বাড়ি যাওয়াই লাগবে। 1 দিন থাকিছি, 2 দিন থাকি, 3 দিন থাকা তো সম্ভব না। তাই এখন এই গুটি বাটি গোসাই করে সাওয়াল মাই ঘাড়ে করে এই বেরিয়ে পড়লাম। ওই মোটর সাইকেল কারণ, আর আমরা কয় মাপে সবাই মিলে এখন এই বোটে উঠবো। বোট ডাকিছি, ফোন করে আসতেছি। আর এই ছোটোখাটো শিক্ষাটা আমার বেশি হয়েছে, যে এই যে কাদা, আমি শ্বশুরবাড়ি আসলাম, শুকনো রোদ, আবহাওয়া কত সুন্দর দিকে আমি আসলাম, আসি দেখো ভাই এই কষ্ট করতে হচ্ছে, এই কাদা, আমার এই মোটর সাইকেল আর আমি সহ এখন এই বোটে যেতে হচ্ছে। তাহলে মোটর সাইকেল কী কাজে লাগলো? আমি চিন্তা করেছি একটা ভ্যান আছে আর একখান মোটর সাইকেল আছে, আমি আবার একখান বোট বানাবো। এই বোটও একখান লাগবে আমার, আমি এখন যা ভাবি চিন্তা দেখলাম। যাই হোক, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।